কাম সারছে এবার বুঝি আমি হতিনের ঘর করতাম না না এই কাম তো ভুলেও করন যাইতো না। তুই আজ যেতুন ফজর না চাইলে ঘরে হরবে নাহলে তুই হরবার দরকার নাই। কিসে ফজরের নামাজের লাইয়া তো বড় নিষেধাজ্ঞা কিল্লে ধরো। তুই মসজিদে যাইবার হরে দিয়ে উডি আয় দরজা ইয়েন বন্ধ করন লাগে। তুই নামাজ হরি আইলে আবার আই উডি দরজা ইয়েন খোলন লাগে। বাবু এত কষ্ট করে হাইতেন এতবার উডি দরজা ইন দিতে মার গুলতাম। এইদিকে বাচ্চার কান্দা কাটি একান আর ঘুমো হুরে না। বাবু আর কাছে একটা অসহ্য লাগে। তাই বলে পুরুষ মানুষ বুঝি ফজরের নামাজ মসজিদ থুই ঘরে হইতাম, বিষয়টা কেমন দেখা যায় না? বাকি 4 ওয়াক্ত তো মসজিদে হর, 1 ওয়াক্ত ঘরে হরলে কিচ্ছু হইতো না। তুই একজনের লাঙ্গ কজনের ঘুমের ক্ষতি আর তুই করতে পারবেনি। আচ্ছা ঠিক আছে, আর কিরম দরকার হলে আমি মসজিদ থুই ঘরে নামাজ পড়ুম য। ডিপজল সাহেব, আপনি কি অসুস্থ নি? না, আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কিল্লাই হুজুর? না মানি আজ যে ফজরের নামাজের সময় আপনারে মসজিদে দেখিনো, এটার লাই। আসলে হুজুর, আমি যদি ফজরের নামাজ মসজিদে হইতাম আই তাইলে আর বউয়ের ঘুমে অসুবিধা হয়। আঙ্গো বাবুরা আবার ঘুমো নাইতে নাইতে অনেক রাইত হয়ে যায়। এদিকে আমি যদি নামাজের বেলায় কতুন বাইরে হই হিগে উঠি দশা দন লাগে, আবার নামাজ হরি গেলে উঠি আই আবার দশা মারণ লাগে, এনে নেই হিগের বলে ঘুম শর্ট হয়। এটার লাই হিগের মুখের দিকে রেনি ঘরে নামাজ উঠতে বাধ্য হয়ে গেছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আয় ভাবনা চিন্তা করে দেখি কোনো ব্যবস্থা করা যায়নি এটার লাই। হুজুর, অনেকে আছে বউয়ের কষ্টের কথা ভাবি নামাজ ঘরে হরিয়া লাই, মসজিদে আইয়ে না। আবার আরেকটা শ্রেণী আছে আরামের ঘুমের দিকে রেনি নামাজে হরে না। তা তো ঠিক আছে, কিছু পরিবারে বউ নামাজ উঠলে জামাই হরে না, জামাই নামাজ উঠলে বউ হরে না। আর যে পরিবারে জামাই বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই পরিবারে শুধু আল্লাহর রহমত বর্ষিত হয়। হুজুরে তো ঠিক কথাই কইছে, 5 ওয়াক্ত নামাজ আই হরিয়ে ঠিক, কিন্তু কার বউ তো হরে না। হিগে 1 ওয়াক্ত হটলে বাকি 4 ওয়াক্তর আর খবর থাকে না। এমন একটা প্রসেস বাইর করুম, পুরো এলাকার বিজ্ঞানের ফজরের সময় মসজিদে আনা ছাড়ুম। ইমাম সাহেব, একটা জিনিস লক্ষ্য করলাম, আঙ্গ মসজিদের দিন দিন মুসল্লি কমি যার। এলাকার মানসিকগুণের যদি মসজিদ মুখে না করতে পারি তাহলে তো সমাজ ধ্বংসের মুখে চলে যাব। মুয়াজ্জিন সাহেব, একটা কাজ করেন, আজকে এশারের নামাজের পর মসজিদের মাইকে একটা ঘোষণা দিয়ে দিবেন, যার স্ত্রী ফজরের সময় যদি স্বামীর জায়গায় মসজিদে না পাঠায় তাহলে ওই স্বামী যাতে দ্বিতীয় বিয়ে করে এবং বিয়ের যত খরচপাতি আছে তা মসজিদ কমিটি বহন করবে। এতে কোনো ফলাফল আইব বলে আত্ম মনে হয় না। কি আইবো না আইবো এটা পরে না দেখবে, এখন যেটা কইছি এটা পালন করো আগে। একটি বিশেষ ঘোষণা, যে স্ত্রী তার স্বামীকে ফজরের সময় মসজিদে না পাঠাবে সে স্বামী যেন দ্বিতীয় বিয়ে করে এবং কি ওই বিয়ের সকল খরচপাতি বহন করবে মসজিদ কমিটি। এই ঘোষণাটি সব সময়ের জন্য চলমান থাকবে। মাইকে এটা কি কয়? ফজরের সময় স্বামীরে যদি জাগাই না দেয় স্ত্রী তাহলে দ্বিতীয় বিয়ে করতে হইব, এটার জন্য খরচ বহন করব মসজিদ কমিটি। কাম সারছে এবার বুঝি আমি হতিনের ঘর করতাম না না এই কাম তো ভুলেও করন যাইতো না। জামাইরে হইতো দিন ফজর তো উঠাই দিয়ে মসজিদে হারাইতে হইব। কইরে শুনছেন নি, ফজরের আজ দিছে তো উঠেন তাই করে মসজিদে যান। ঘটনা কি বউয়ের যায় পরিবর্তন কিল্লাই? এই না, আয় ফজরের নামাজ ঘরে হরুম, আয় মসজিদে